হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা আচারের রেসিপি। খুবই সহজভাবে আমরা আচারের রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। ভিডিওটি দেখার সত্ত্বে একটি লাইক দিয়ে দিন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তার জন্য এইখানে 6 থেকে 7টির মতো আমড়া নিয়ে নিয়েছি। তারপর আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমড়াগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। ঠিক এরকম করে আমড়াগুলোকে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি চিনি। এইখানে প্রায় 1 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। চিনিগুলো দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর নিয়ে নিয়েছি 2টা শুকনো মরিচ। এখানে 1 চামচের মতন 5 ফোড়ন নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতন এগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এগুলোকে গুঁড়া করে নেব। আর প্রায় 2 ঘন্টা পর আমড়া থেকে কিন্তু অনেকটা পরিমাণ চিনির পানি বের হয়ে গিয়েছে। এইখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া হয়নি। চিনিটা গলে এরকম পানি উঠে গিয়েছে। আর তারপর নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া, 2টা দারুচিনি, 2টা এলাচকে থেতো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দেওয়ার পর এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এটা যখন ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি 2টা দারুচিনি, এলাচ, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া। তারপর সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খোলার পর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আর এটাকে নিচ থেকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এরকম করেই 30 মিনিটের মতো রান্না করে নিব। আর আমড়া আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আজকের আমড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছিল। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।